যেভাবে ফেরিওয়ালার ছেলে থেকে নাঈম আশরাফ। অনুসন্ধানে জানা যায় নাঈম আশরাফের প্রকৃত নাম হাসান মোহাম্মদ হালিম। সে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল গ্রামের ফেরিওয়ালা আমজাদ হোসেনের একমাত্র ছেলে। প্রতারণা করতে সে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশরাফুল আলমের ছেলে নাঈম আশরাফের নাম ব্যবহার করত। হালিমের শিক্ষা জীবনের হাতে খড়ি কাজীপুর উপজেলার গান্ধাইল আহমদ আলী উচ্চ বিদ্যালয়ে। ওই স্কুলে অধ্যয়নরত অবস্থায় 10ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অপরাধে তাকে জুতাপেটা খেতে হয় প্রধান শিক্ষকের হাতে। 2004 সালে এসএসসি পাস করে ভর্তি হয় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে। সেখানে নিজেকে সিরাজগঞ্জ শহরের একজন ধনাঢ্য ঠিকাদারের ছেলে পরিচয় দিয়ে এক ধনীর দুলালিকে বিয়ে করে। কিছুদিনের মধ্যে আসল পরিচয় ফাঁস হলে শ্বশুরবাড়ির লোকেরা তাদের মেয়েকে ছাড়িয়ে নিয়ে উত্তম মাধ্যম দিয়ে তাড়িয়ে দেন হালিমকে। তার বিরুদ্ধে এমন প্রতারণার অভিযোগ আরও রয়েছে। পরে বিষয়টি পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ অবগত হলে সেখান থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর বগুড়া থেকে চলে যায় ঢাকায়। তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হয় ও পাসও করে। ডিপ্লোমা পাস করে ঢাকার একটি বেসরকারি টেলিভিশনে ইন্টার্ন করে সেখানেই চাকরি নেয়। চেক জালিয়াতির কারণে তাকে সে চাকরিটি হারাতে হয়। পরে আরেকটি টেলিভিশনে চাকরি নিয়ে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় হালিম। শাস্তিও একই। এছাড়া নিঃসন্তান হালিম বাবার নাম বদলিয়ে বিয়ে করে 3টি। প্রতারণা করে বিয়ে করার বিষয়টি ফাঁস হয়ে গেলে আগের 2 স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। তৃতীয় স্ত্রী সহ বাবা মাকে নিয়ে ঢাকার মিরপুরের কালশিতে ভাড়া বাড়িতে বসবাস করত। সম্প্রতি প্রতারক হালিম নিজেকে কাজীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পরিচয় দিয়ে গান্ধাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল রানার সৌজন্যে একজন জাতীয় নেতার ছবির পাশে নিজের নাম হাসান মোহাম্মদ হালিম ও ছবি দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার, বিলবোর্ড টানানো হয়। তবে প্রতারণার বিষয়টি জানাজানি হওয়ার পর সেগুলো খুলে ফেলা হয়। ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার ও সতর্ক হওয়ার সুযোগ করে দিন। আর এমন অজানা আরো তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।